এই যে আমাদের ঠাকুর, মুখটা খুব মিষ্টি হয়েছে বলো বাবা। হ্যাঁ, ভীষণ সুন্দর হয়েছে। আজ সরস্বতী পুজো। আজকে আমাদের জিয়ার প্রথম সরস্বতী পুজো। পুরো বছরটাই তো এরকম কাটবে, প্রথম 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 সবই এবছর জিয়ার প্রথম প্রথম চলবে। কিন্তু আরও একটা মজা হচ্ছে যে জিয়া আজকে প্রথম শাড়ি পরবে। মায়ের আইডিয়া অফকোর্স। তো মা ওকে এখন আজকে শাড়ি পরিয়ে নাকি সরস্বতী পুজোয় বসানো হবে ম্যাডামকে। তো চলো, এদিকে আমাদের ঠাকুরও চলে এসছে। প্রথমে ভেবেছিলাম পুরোহিত ডাকবো, মানে পুরোহিতকে দিয়ে পুজো করাবো। প্রথমে তো ভেবেছিলাম বাড়িতে করবই না, আমাদের এইচে ব্লকে পুজো হয়, সরস্বতী পুজো খুব বড় করে হয়, সেখানে ভেবেছিলাম যাব। কিন্তু তারপরে ঠিক হলো যে না, বাড়িতেই করি। তো ঠিক আছে, গিয়ে কেনাকাটা সব করে আমি আর ভাই গেছিলাম। গিয়ে কেনাকাটা সব করে ঠাকুর কিনে, ঠাকুরটা ভীষণ পছন্দ হয়েছে আমার, এত মিষ্টি মুখটা হয়েছে ঠাকুরটার। তো সেই সব কেনাকাটা করে এলাম। তারপরে বাবা বলল যে না, নাতনির প্রথম সরস্বতী পুজো আমিই পুজো করব। তো তাই হচ্ছে, বাবাই পুজো করছে আজকে একদম ঘরোয়াভাবে, ছোট্টভাবে। সরস্বতী পুজো তো এমনিই ঘরোয়াভাবে হয়, কিন্তু একদম ঘরোয়াভাবে ছোট্টভাবে একটা পুজো করা হচ্ছে। আর ওই আর কি, খুব স্পেশাল, কারণ জিয়ার প্রথম সরস্বতী পুজো। আর যেহেতু জিয়ার প্রথম সরস্বতী পুজো, তো আমি মাকে বলেছিলাম খিচুড়ি ভোগটা আমি করে দেবো। তো সেটাই করছি এখন, খিচুড়িটা বসিয়ে দিয়েছি। যা হয়, প্রথমে আলুটা আর ফুলকপিটা ভেজে নেবো, তারপরে গরম মশলা দিয়ে যেরমভাবে খিচুড়ি বানাই আর কি, সেই আমাদের নিরামিষ খিচুড়ি, গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে, তো সেইটাই বানাবো। আর মোটামুটি ভোগটা আমি মা মিলিয়ে করেছি, কারণ মা ওদিকে মেনলি ফল কাটতে ব্যস্ত ছিল। তো এদিকে বাঁধাকপির তরকারিও হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে ফুলকপি ভাজা চলছে। তো চলো ফটাফট করে এবার রান্নাটা করে নিই। এই যে এবার গরম মশলাগুলো দিয়ে দিই, আলু ভাজা ফুলকপি ভাজা সব হয়ে গেছে, দিয়ে ঝপ করে ফেলি খিচুড়িটা। পুজো শুরু হচ্ছে আমাদের। ম্যাডাম ঘুমিয়ে পড়েছেন, উঠলে নিয়ে আসা হবে। আমি নিয়ে বসি, একটু খুলে দিয়ে দেবো। ধূপ
শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম হ্রিং দুর্গা ওই নমঃ। ওম দক্ষ যজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরা ওই যোগিনী গুরু পরিপিতা ওই ভদ্রকাল ওই হ্রিং দুর্গা ওই নমঃ। ওম জয়। চলো, আমাদের পুজো প্রায় শেষ। খুব খুব সুন্দর কাটলো আজকের দিনটা সবাই মিলে একসাথে। এবার খাওয়া দাওয়া করবো পুজো শেষ হয়ে গেলে। তো ব্লগটা তাহলে এখানেই শেষ করি, তুমি কিন্তু দেখতে থাকো।